প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল গৃহিণী রান্নাবাটিতে। আজকের পরিবেশন ইলিশ সর্ষে পোস্ত। কড়াই ভালো মতো গরম করে প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং দিচ্ছি 2-3টে মতো হলুদ। মাছ হোক বা সবজি, ভাজার আগে তেলে সামান্য হলুদ দিয়ে দিলে আর তেল ছেটে না। একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো তেলে হালকা করে ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায়, তবে হালকা একটু ভেজে করলে তার স্বাদটা একদম অন্যরকম আসে। মাছগুলোকে হালকা সোনালি রং আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে একে একে একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো আমার রাখার ভুলের জন্যই এমন তেড়ে বেঁকে গেছে, কিছু কিছু তো ভেঙেও যাচ্ছে। কালকে একেবারে ধুয়ে টুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি, বাট ওই একটা কৌটোর মধ্যে ঢোকানোর জন্যই একটু ঠেসে ঠুসে রেখেছি, ব্যাস তেড়ে বেঁকে যে যার মতো শেপ নিয়ে নিয়েছে। মাছগুলো তোলা কমপ্লিট। এবার মশলার জন্য মিক্সিং জারে 2 চামচ সর্ষে, এটি কালো সর্ষে আমি ব্যবহার করেছি, এবং অ্যাড করব সমান পরিমাণ পোস্ত। তো একটু কম বেশিও হতে পারে, কোনো অসুবিধে নেই। তো সর্ষেগুলো একটু ধুয়ে নিয়েছি, তারপরেই পোস্তটা দিলাম। আর তার মধ্যে দেব 2-3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো আমার গাছে হয়েছে, তো ওগুলোই আজকে ব্যবহার করছি। আর একটুখানি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম 4-5টা মতো কাজু। ভালোভাবে মশলাটা পেস্ট করে নেওয়ার পরে একই তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো লাল, কারণ হচ্ছে এটা আমার গাছেরই লঙ্কা। তো ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমার একটা ক্লিপ গেছে মিস হয়ে, তো এটা হচ্ছে ঝোলটা ফুটছে, এর আগে কিছুই না, ওর মধ্যে 2টো তেজপাতা অ্যাড করে মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে, এক হাতে মশলা তো আরেক হাতে জল, কারণ সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার ঝোলগুলো একটু ফুটে উঠলে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে খানিকক্ষণ একটু মিডিয়াম বা একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবং আবার ঢেকে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপরেই ঢাকা খুলে একটু ধনেপাতা, এবং সব থেকে ভালো এটার একটা টেস্ট এনহ্যান্স করে সেটা হচ্ছে সর্ষের তেল কাঁচা। তো 1 থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আর কিছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত কমপ্লিট। ব্যাস রেডি আমাদের ইলিশ সর্ষে পোস্ত। এবার একটু চেখে দেখে যদি কিছু প্রয়োজন থাকে দিয়ে দিতে হবে, বাট আমার প্রয়োজন পড়েনি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করাই যেতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।